পলাশ শাহের স্ত্রী সুস্মিতা এখন মৃত্যুশয্যায়। স্বামীকে হারিয়ে সে একদম শোকে। তার অবস্থা খুব খারাপ অবস্থা। তাকে হসপিটাল ভর্তি করানো হয়েছে। তার ডাক্তার বলছে তার অবস্থা একদম ক্রিটিক্যাল হয়ে গেছে। তাকে বাঁচাতে পারবে কিনা তাও নিশ্চিত করা যাচ্ছে না। এই কারণে মানুষে বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো। যখন হাজব্যান্ড ছিল তখন তার কথা শুনতে না, বা শাশুড়িরা খারাপ হলো হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যেত। তুমিও কোনো কিছু ছাড় দাও না, শাশুড়িও ছাড় দাও না, তো বেচারা মাঝখান দিয়ে নিজের জীবন নিজে শেষ করে চলে গেল। তো আখেরে কী হলো, তুমি হাজব্যান্ড হারালো, ওই যে শাশুড়ি অবুঝ সেও তার ছেলেকে হারালো। আর শাশুড়িরও তো এরকমই হয়, হয়তো ছেলে যখন তুমি মা হবা তখন তুমিও তোমার সন্তানের উপরে প্রেশার ক্রিয়েট করবে যে আমি তোমার মা, বা কোনো আবদার করলে তুমি বলবে তোমার ছেলের কাছে, সেম উনিও ওনার ছেলের কাছে বলতো। আর তোমার কার কাছে আবদার করার কথা, তোমার হাজব্যান্ডের কাছে। তো ঘুরে গেলে তুমিও কারোর কাছে খোঁজার মতো তোমার নাই, তোমার স্বামী ছাড়া। তো যদি নিজেকে একটু মানিয়ে নিত তাহলে অনেক কিছু করতে পারতো, অনেক কিছু ভালো করতো। আজকে নিজেরও এরকম দুর্দশা হতো না, মৃত্যুর সাথে নিজেও লড়তো না। তো কিছু মেয়েরা হয় এরকমই হয়, যারা বেশি বুঝে, কথা আছে না যে মেয়েরা একটু বেশি বুঝে তাদের জীবনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ওরও এই দশা হয়েছে, নিজের ভালো বেশি চাইতে গেছে। হ্যাঁ, তোমার হাজব্যান্ডের একটু মা ভক্তি ছিল, সবাই তো আর মা ভক্তি হয় না। শাশুড়ি তো আজীবন বেঁচে থাকবে না, সে তো একসময় মারা যাবে, তুমি তো একদিন শাশুড়ি হবে। তো একটু মানিয়ে নিলে কী হতো। তো দিন শেষে সেও তার ছেলেকে হারিয়ে ফেললো, তুমি তোমার হাজব্যান্ডকে হারিয়ে ফেললো। তো শাশু শাশুড়ি তো একটু চায় যে তাদের ঘরে নায়নাত থাকুক, আর সবাই চায়। তো তুমি বলতে তুমি ছোট হলে তোমার মা বাবা কি তোমাকে বিয়ে দেয় নাই? হ্যাঁ, তোমার এখন পরিপূর্ণ বিয়ে তো 2-3 বছর হয়েছে, এখন একটা বাচ্চা নিলে তো সব সমস্যা সমাধান হয়ে যেত। তুমিও বাচ্চা নিয়ে একটু ভালো সময় কাটাতে পারতা, বা সব ভুলে যেতা। শাশুড়ি তো নায়নাত করে আরও তোমাদের জীবনটা আরও ভালো হতো। তোমরা চাইলে তোমাদের জীবনটা আরও ভালো করতে পারতা। তো হয়তো পলাশ তোমাকেও বোঝাতে পারতো না, মাকেও বোঝাতে পারতো না, এই কারণে সে তার জীবন শেষ করে দিছে।